2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর কার্যত ভেঙে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সে সময় টানা 6 দিন সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাখেন বড় ভূমিকা। এরই সুবাদে পুলিশের সহায়ক হিসেবে প্রায় 600 শিক্ষার্থীকে ট্রাফিক বিভাগে নিয়োগ দেয় সরকার। পর্যায়ক্রমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000-এ। প্রতিদিন 4 ঘন্টা দায়িত্ব পালনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী দেওয়া হচ্ছে 504 টাকা। তারা বলছেন, এই সম্মানীতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অভিজ্ঞতা। এখান থেকে আমরা যে অর্থটা পাচ্ছি, এটা দিয়ে আমাদের বরঞ্চ একটা মাসের যে যাবতীয় খরচ সেটা চালাইতে পারি। শিক্ষার্থীরা চাইছেন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরে এই কর্মকাণ্ড চলমান থাকুক। আর যে ছোট ভাই বোনরা, আমরা চাবো যে তাদের জন্য যদি সরকার এই রকমের স্টুডেন্ট অবস্থায় আর্ন করার একটা সুযোগ করে দেয়, আমি মনে করব এটা অনেক ভালো হবে। সরকার চাইলে আমাদেরকে নিয়োগের মাধ্যমে ট্রাফিকের বিভিন্ন সেক্টরে কাজে লাগাইতে পারি। জাস্ট আমরা পার্ট টাইম হিসেবে আমাদের নেওয়া হয়েছে কিছু সময়ের জন্য, কিন্তু আমরা চাই যে আমাদের এটা আরো দীর্ঘমেয়াদী করা হোক। আমাদের এই কাজের দ্বারা খুশি হয়ে আমাদেরকে যদি একটা নিয়োগের ব্যবস্থা করে তাহলে তো আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন নিয়ে নগরবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দিন কাজ করব ওই দিনই কিন্তু টাকাটা পাইবো। ওনাদের ভবিষ্যৎ বলতে এখানে কোনো কিছু নাই। ওনারা যেহেতু স্টুডেন্ট পাশাপাশি কাজ করতেছে, এটা একটা জাস্ট ওনাদের একটা পার্ট টাইম জব। যে রাস্তায় যে অটোওয়ালারা জ্যামজট লাগা রাখে, তো ওরা একটু বাইরে বাইরে সরা দেয়, একটু জ্যামজট হালকা রানিং থাকে। ছাত্রদের এই উদ্যোগটা জনগণ কিন্তু মেনে নিয়েছে। একটা ক্রসিংয়ে দেখা গেল যে আমার প্রয়োজন 5 জন, সেখানে 4 জন দিয়ে কভার করতে হচ্ছে, 3 জন দিয়ে কভার করতে হচ্ছে, কম। সেক্ষেত্রে অনেক সময় ওরা আমাদের হেল্প করতেছে। তবে শিক্ষার্থীদের খণ্ডকালীন এই কাজে সন্তুষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মেয়াদ জুনের পরেও বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকারের। আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভালো সহায়তা পাচ্ছি, সুতরাং আমাদের তো আবেদন থাকবেই। যদি এরকম একটি গ্রুপ যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করে, তাহলে যেহেতু আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা যদি তাদেরকে সঙ্গে রাখতে পারি, তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এতে নগরবাসী উপকৃত হবে এবং এই সম্পূর্ণ বিষয়টি ভবিষ্যতে সরকারের উপর নির্ভর করবে। ডিএমপির 8 বিভাগে বর্তমানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন 853 শিক্ষার্থী। প্রতিদিন 2 শিফটে দায়িত্ব পালন করছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইমের কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে এই চিত্র একদমই বিরল। যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চাইছেন সরকারের এমন উদ্যোগ চলমান থাকুক, ভবিষ্যতে তাদের কাজের আলোকে মূল্যায়ন করা হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।